জুনিয়র চিকিৎসকদের পরিষেবা প্রদান এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে শোনাবো। Supreme Court ki order ache we haven't received so far, but I'm sure আমি অনেকবার interact করেছি junior doctors দের সঙ্গে. They are all highly educated professional, young professionals, I must say, and I'm confident that they understand and appreciate the responsibilities they have towards the general people, and আমি আশা করছি ওরা সব রকম যে পরিষেবা ওরা দিচ্ছিল ওরা সব রকমই পরিষেবা দেবে মানুষের স্বার্থে। এটা আমাদের অনুরোধও থাকলো, আর এটা আমি জানি ওরা করবে, বিকজ আমাদের যে ইন্টারাকশন হয়েছিল সবসময় আমি পজিটিভিটি দেখেছি এবং আশা করব এই সমস্যাও সমাধান হয়ে যাবে। কেন সব পরিষেবা দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকরা, সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে এবং রাজ্যের অবস্থান ইতিমধ্যেই আবারও স্পষ্ট করে দেওয়া হলো। দেখুন, আমি শশীদির কথা শুনছিলাম, শশীদি বললেন যে 15ই অক্টোবরের মধ্যে অনেকটাই কাজ হয়ে যাবে। উনিও কিন্তু একদম হরফ করে বলতে পারছেন না যে 15ই অক্টোবরের মধ্যে সব কাজ হয়ে যাবে। তাহলে রাজ্যের কত বড় কনফিডেন্স লেভেল আমরা তো বুঝতেই পারছি। সে যাই হোক, ছাড়ুন, তো আলু পটল ঝিঙে কেনার মতো একদম দরাদরির জায়গায় চলে গেছে রাজ্য। আর রাজ্যের কৌশলী আগের দিনই হিয়ারিংয়ের সময় বলেছিলেন যে আজকে যে হিয়ারিং হবে তার মধ্যে নাকি সব কাজ শেষ হয়ে যেত। এখন আবার বলা হচ্ছে 15ই অক্টোবরের মধ্যে হলেও হতে পারে, তাও গ্যারান্টি আমরা পাচ্ছি না। আরেকটা কথা বলি যে আমরা তো এটা বড়াই করে শুনেছি তৃণমূলের কাছ থেকে যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার অসাধারণ অবস্থা, অসাধারণ সিস্টেম। ঠিকই, অসাধারণ সিস্টেম বটেই, একই হাসপাতালে মানুষ এবং মুরগি উভয়েরই চিকিৎসা হতে পারে, এত সুন্দর পরিকাঠামো আপনারা তৈরি করেছেন। তো আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন থাকবে রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রী শশীদির কাছে যে আপনি কাইন্ডলি যদি উত্তরটা দেন যে সাগর দত্ততে মাত্র 12টা আইসিইউ বেড কেন, এই উত্তর কিন্তু চাই। আর খালি এটা একমাত্র সাগর দত্তের বিষয় নয় দিদি, আপনাকে বুঝতে হবে যে আমাদের রাজ্যে তো আপনারা স্বাস্থ্যসাথী কার্ড চালাচ্ছেন, আয়ুষ্মান ভারত আসতে দেননি, প্রয়োজন নেই বলেছেন আপনাদের, খুব ভালো কথা। এবার একদম পরিসংখ্যান দেখে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে 1500টা প্রাইভেট নার্সিংহোম রয়েছে এবং 400টা প্রাইভেট হাসপাতাল রয়েছে। এইবার আপনারা বারবার করে বলছেন যে রাজ্যের 80% মানুষ এই সরকারি হাসপাতালগুলোর উপর নির্ভরশীল। তারা পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ক্ষমতাশীল নয় বা খুব ধনী পরিবারের নয়। এবার আপনারা তো তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, তার মানে এই স্বাস্থ্যসাথী কার্ডটা নিশ্চয়ই রাজ্যের এই 1900 প্রাইভেট নার্সিংহোম এবং হাসপাতালেও লাগু। আপনারা যখন বলছেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, আমাদের রুগীরা মারা যাচ্ছে, তার মানে কি ধরে নিতে পারি যুক্তির খাতিরে যে আপনাদের তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ডটা গলায় ঝুলিয়ে দেখানোর জন্য ওটা প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট হাসপাতালগুলো কোথাও নেওয়া হয় না? এই গেল আমার এক প্রশ্ন। এই প্রসঙ্গ থেকে আমরা যদি আজকে চিকিৎসকদেরকে যে আহ্বান কার্যত জানানো হয়েছে, রাজ্যের অবস্থান যেটা স্পষ্ট করা হলো, সেই প্রসঙ্গে যদি আমরাও চাই এই অচল অবস্থা কাটুক, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবে নিশ্চয়ই, কিন্তু এইটা ভুলে গেলে চলবে না। আজকে দাঁড়িয়ে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে আবার কিছুজন ঢুকে জুনিয়র ডাক্তারদের ধমকেছে, এফআইআরের কপি আমাদের কাছে এসে পৌঁছেছে কলকাতার বুকে। এইটা কি হচ্ছে বারবার? এবং এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন দুর্দণ্ড প্রতাপ নেতা, সবার আর লিস্টে নাম বলছি না, তাহলে ওখানে আমার 5 মিনিট চলে যাবে, বড় বড় সব তো নেতা, কিন্তু হুমায়ুন কবির 1-2 দিন আগে এত বড় বড় ডায়লগ যে দিয়েছেন, তার নামেও এফআইআর হয়েছে। তারপরে রাজ্য পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? অর্থাৎ সদিচ্ছা কোথায় রাজ্য পুলিশের, রাজ্য সরকারের? নিরাপত্তা যে প্রসঙ্গ বারবার করে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো তোলাই হয়েছে, আগেও তোলা হয়েছে। শুভজিৎ, যে হুমায়ুন কবিরের কথা উঠলো না, হুমায়ুন কবিরের যে ভিডিও আমি দেখছিলাম একটা নির্দিষ্ট কোনো সমাজ মাধ্যমে, ওখানে উনি স্পষ্ট বলছেন যে এফআইআর হয়েছে তো কী হয়েছে, আমি ছাড়া পাবো 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজ চলে যাবো, গিয়ে যা বোঝার বুঝে নেব। আমার কথা হচ্ছে রাজ্য সরকার স্পেসিফিক্যালি আগে হলফনামা দিয়ে বলুক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হয়ে গেছে, পিজি, ইন্টার্ন, হাউস স্টাফ, মানে যারা নাকি এখনও পাঠরত ছাত্র, তাদের উপর নির্ভরশীল আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা, এবং উই হ্যাভ ইনএডুকেট ডক্টরস, এবং আমরা ডক্টর নিয়োগ করতে পারিনি। এটা যদি ওরা বলে তাহলে অন্য ব্যাপার। 2, যেখানে তোমার বারবার তুমি যে প্রসঙ্গটা তোলার চেষ্টা করছো যে কোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কাজে কেন ফিরছে না, তাদের ফেরার জন্য আহ্বান করছে। সব পরিষেবায় কাজ করছেন না জুনিয়র, আমি তোমাকে বলছি সুপ্রিম কোর্ট ঠিক এই প্রশ্নটাই একদম একদম। দেখো, আমাদের জুডিশিয়ারি, আমাদের তো 3টে অর্গান হয় স্টেটের, লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। নিশ্চিতভাবে আমরা জুডিশিয়ারিকে সম্মান করি সকলে, আমরা জুডিশিয়ারি যে আইনের পথে চলবে আমরা আইনকে মেনেই চলবো, কিন্তু জুডিশিয়ারি তো স্টেট অর্গানের বাইরে নয়। নিশ্চয়ই কোনো স্টেট অর্গান
চাইবে না যে স্টেটের একটা এমন সিচুয়েশন তৈরি হোক যেখানে থেকে তো বলা হচ্ছে তারা যাতে না, আমি স্টেট মানে রাষ্ট্রের কথা বলছি, স্টেট গভর্নমেন্টের কথা বলছি না, আমি সার্বিক যে সিস্টেম, এটা সিস্টেমের কথা হচ্ছে তো। কিন্তু আমার কথা ধরো এই যে ডাক্তাররা আজকে আন্দোলন করছে, তারা কি ফাঁকায় আন্দোলন করছে? এরা তো রাজনৈতিক কর্মী নয়, বা এরা যদি মানুষের জীবনটাই না থাকে তাহলে কাকে পরিষেবা দেবে, কেন দেবে? যারা ডাক্তারি করে তারাও তো মানুষ। যেই মানুষগুলো মানুষের মানে সাধারণ লোকের চিকিৎসা করতে গিয়ে বাইরে থেকে লোক এসে আক্রমণ করছে, হামলা করছে, তারা এই ধরনের জিনিসের শিকার হচ্ছে, তারা কি করে পরিষেবা দেবে? এই ডাক্তাররাই তো মমতা ব্যানার্জির বাড়িতে সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছে, এই ডাক্তাররাই তো রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক থাকে এবং একটা এমন ক্রাইসিস তৈরি না হয়, তার জন্য তারা এগ্রি করে আন্দোলনটা অন্য পথে চালিয়েছে, স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলে নিয়েছে। শুভজিৎ, এই সমস্ত ঘটনার সাক্ষী গোটা বাংলা, কার্যত দেশ সাক্ষী। শশীদি বলুন। না, অনেকটা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছেন, এটাই আমি ভাবলাম। যাই হোক, আমি রেসপন্ড করব। না, আমার কথা হচ্ছে, দেখুন সবটাই বুঝছি আপনারা বলতে চাইছেন, মানে যেটা একটা নেগেটিভ বা উঠে আসছে যে ডাক্তাররা কাজ করছে না। আমি আবারও বলছি, আমরা সকলে চাই যে ডাক্তাররা কাজে ফিরে। নেগেটিভ উঠে আসার প্রসঙ্গকে যদি আমরা বাদ দিই, আজকে তো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে কেন সব পরিষেবা, আমি এই প্রশ্নটা এখন শুরুতেও করেছি, এখনো করে যাচ্ছি, চিকিৎসকরা এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা যে জিবি মিটিং করছে, তাতে সবথেকে বড় প্রশ্ন কিন্তু এটা। এবং অনিকেত মাহাতোর বক্তব্য শুরুতে সঙ্গে আরেকজন জুনিয়র চিকিৎসকের বক্তব্য, তারাও কিন্তু বলছেন যে আমরা কোন পরিষেবা বলছি, আমরা যদি ডাক্তার হতাম না তাহলে আমরা ফিল করতে পারতাম ওদের একটা সিকিউরিটির বিশাল ক্রাইসিসের মধ্যে রয়েছে। এখন যদি রাজ্য সরকারের প্রয়োজন নেই, না আমি এক লাইন বলি, আচ্ছা আমি এক লাইন বলি, তুমি বলবে তারপর। আমি বলছি 13 বছরে আমাদের রাজ্য সরকার একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে এক্সরে মেশিন পর্যন্ত বসাতে পারেনি। এই কারণে কিন্তু কয়েক সপ্তাহ আগে একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে একজন ডাক্তার মার খেয়েছে। আজকে আরজিকর ঘটনা ঘটে যাওয়ার পর 50-এর ওপরে দিন পেরিয়ে গেল, তারপরেও রাজ্য সরকার কি এমন সদর্থক ভূমিকা পালন করেছে, এটা যদি শশীদি আমাদেরকে বুঝিয়ে দেন পরিসংখ্যান দিয়ে, তাহলে আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রতিনিধিরা বারবার এসে বলছে যে আমরা চাইছি কোঅপারেশন হোক, আমরা চাইছি যাতে সবকিছু মিটমাট হয়ে যাক, আমরা চাই যাতে সবকিছু ব্যবস্থা ঠিক হয়ে যায়। কিন্তু ঠিক হতে গেলে খালি মুখে বললাম আর স্টেটমেন্ট দিতে হবে না, কার্যকরী করতে হবে। তো এই যে স্বাগত হাসপাতালের মধ্যে শশীদি এই প্রসঙ্গটা বারবার করে আসছে, অর্থাৎ ইমপ্লিমেন্ট মূলত ঠিক কোথায় কিরকম ভাবে করা হচ্ছে, রাজ্য সরকারের ভূমিকা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার ভূমিকা। অবশ্যই করে এই পুরো বিষয় নিয়ে আলোচনায় ফেরত আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।